ডক্টর শামসুল আলম, যেটা হচ্ছে সাম্প্রতিককালে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে গ্রামীণ বিদ্যুৎ সরবরাহের বিষয়টি, বিশেষ করে আরইবির সাথে পিবিএস-এর যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে অনেক দূর গিয়েছে এবং অন্যান্য আন্দোলনের ক্ষেত্রে সরকার কঠোর না হলেও এই আরইবির আন্দোলনের ক্ষেত্রে সরকার কঠোরতা নিয়েছে, মামলা হয়েছে এবং চাকরিচ্যুত করা হয়েছে, গণবদলির ঘটনা ঘটেছে এবং অনেকে এখন কারাবন্দীও আছেন। তো সংকট তো আসলে নিরসন করতে হবে, গ্রামীণ জনপদে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন করে। এটা নিয়ে আপনারা ক্যাবের পক্ষ থেকে সম্প্রতি কিছু সুপারিশও দিয়েছেন। এই সার্বিক বিষয়টাকে কিভাবে দেখছেন? বেরিয়ে আসার উপায় কী এবং দ্রুত তো বেরোনো দরকার। বেরিয়ে আসাতে এখন জটিল হয়ে পড়েছে। আমরা যখন সরকারের কাছে এটা জমা দিয়েছিলাম, সেটা ডিসেম্বর মাসে, তখন বিষয়টি অনেকটাই আপনার মোটামুটি বলা যায় যে সহজ ছিল। এবং এর আগে আমরা তো প্রায় 8-10 বছর ধরে বলে আসছি যে আরইবি যে পদ্ধতিতে চলছে, আপনার দ্বৈত শাসন, এভাবে এটা চলে না, এটা একটা সাস্টেনেবল মডেল না। সুতরাং এটাকে একীভূত করা, একই চাকরি কাঠামোর আওতায় আনা, এটা খুব জরুরি। এই কথাটা প্রতিটা গণশুনানিতেই আপনি যদি দেখেন আমরা এটা বলে আসছি। আর আরইবি অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ সরকার যখনই যেটা হয়েছে তাদের বেতন বাড়িয়ে ভোক্তাদের জন্য ট্যাক্সেশন তৈরি করে, একবারে আগের এর সময়ে চেয়ারম্যানের সময় মঈনুদ্দিন সাহেব যখন চেয়ারম্যান ছিলেন, তখন তিনি একবারে 130 কোটি টাকা ব্যয় বাড়িয়ে নিয়ে আসলেন, তাদের বেতন বাড়িয়ে কোম্পানির মতো বেতন করে নিয়ে আসলেন। এটা আমরা আপত্তি তুলেছি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, কিন্তু তখন আইনি প্রক্রিয়া এগুলো সমাধানে আমরা যাইনি, কিন্তু আমরা বলে আসছি। কিন্তু সেই দাবিটাই দেখা যাচ্ছে যে পরবর্তীতে এই সমস্ত কর্মচারীদের মধ্যে আসলো সমাধান হিসেবে। কারণ হচ্ছে যে আরইবি এবং পিবিএস-এর মধ্যে সমতা এবং বৈষম্যের ব্যাপারটি প্রকট হয়ে বসবে। এটাই আসলে সমস্যা, অন্য কোনো সমস্যা আর বিষয়টি নয়। এখন যে ব্যাপারটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে বিদ্যুৎ খাত, সরকারের অবস্থান হচ্ছে যে আলটিমেটলি বিদ্যুৎ ও জ্বালানি খাত প্রাইভেটাইজেশনে যাবে। তার আগে এটা কর্পোরেটাইজ করতে হবে, অর্থাৎ মুনাফামুখী করতে হবে, লাভজনক করতে হবে, ব্যক্তি খাতকে বিনিয়োগে উৎসাহিত করতে হবে। এই প্রক্রিয়ায় রিফর্ম চলছে। সেই রিফর্মে জ্বালানি খাত, আপনি বলেন গ্যাস সেক্টর, কোল সেক্টর, তারপরে পেট্রোলিয়াম সেক্টর, সবই এই প্রক্রিয়ায় রিস্ট্রাকচারিং হয়ে গেছে। ভেঙে খণ্ড খণ্ড সরকারি ওন কোম্পানিতে রূপান্তরিত হয়ে গেছে। কিছু শেয়ার বিক্রি করেও ব্যক্তি খাতে দিয়ে দেওয়া হয়েছে এবং ধরে নেওয়া হয়েছে যে 50% শেয়ার বিক্রি হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আরইবি তার বাইরে ছিল। আরইবি বাইরে ছিল এই কারণেই আরইবি লসে চলে। এটাকে লাভ করা যাবে না। এটা লাভে আনতে গেলে লাভে আনার তো একটাই উপায়, খরচ কমানো। আর খরচ কমানোর উপায় হচ্ছে যে জনবল কমানো, জনবল ব্যয় কমানো, আর হচ্ছে বিদ্যুতের দাম বাড়ানো। এই দুটোই হচ্ছে যে আমাদের আর্থসামাজিক কনটেক্সটে এমপ্লয়মেন্ট সেক্টর আরইবি বড় হিসেবে সেখানে হাজার হাজার লোক চাকরি করে, যে ফর্মেই করুক না কেন। আর অন্যদিকে হচ্ছে বিদ্যুতের দাম এমনিতেই ইউনিফাইড হচ্ছে ট্যারিফ, সেখানে ক্ষতি পোষানোর জন্য আলাদাভাবে তাদের বিদ্যুতের দাম জাতীয় পর্যায়ের বিদ্যুতের দাম হিসেবে অনেক বেড়ে যাবে তখন। তো সেইটা অবাস্তব, যে কারণে এই ফর্মে চলছে। সরকার ট্যাক্সেশনটা নিচ্ছে, লাভজনক পিবিএস থেকে নিয়ে লসের পিবিএসকে ক্রস সাবসিডি দিচ্ছে, সরকার নিজে সাবসিডি দিচ্ছে। এবং সরকার যে শতভাগ বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প যে বাস্তবায়ন করেছে, সেখানে যে সাবসিডি লাগবে বা ঘাটতি বাড়বে, সরকার বলছে আমি মানুষের বিদ্যুৎ দেবো, সেবা করবো, ঘাটতি বাড়লে সরকার দেবে, এই কথা বলেই এটা করা হয়েছে। এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসার যে উপায় হিসেবে কোম্পানি দেখা হচ্ছে, আর আমরা বলছি যে এটা ইউনিফাইড সার্ভিস রুল তৈরি করে ওদেরকে অসমতা নিশ্চিত করা, বৈষম্য দূর করা, এই জায়গায়। এখন এবার আসেন যে সমস্যাটা কোথায়। সরকার চাচ্ছে যে এটা কোম্পানি করে ফেলা। এই উপলক্ষে যেহেতু বড় ধরনের মাস হেজিটেশন উঠেছে, এই আন্দোলন সমাধান কোম্পানি করে দিলেই সমাধান হয়ে যাবে। সুতরাং আমাদের ওয়ার্ল্ড ব্যাংক এডিবির কথা শুনতে হবে। যেমন এতে জ্বালানি উপদেষ্টা নিজেই বলেছে যে এটা প্রতিযোগিতামূলক করতে হবে এবং এটা দাতাদের সঙ্গে পরামর্শ করতে হবে। তো দাতাদের পরামর্শ তো কোম্পানি করে দেওয়া,
এই কথাটা তিনি বিভিন্ন সভা সমিতিতে বলে বেড়াইছেন, রিসেন্টলি বলেছেন এই সমস্যা অ্যাড্রেস করতে, যে এই হচ্ছে মোটা দাগের কথা। আর আমরা বলছি যে না, কোম্পানির দিকে যাওয়াই যাবে না, কারণ এতগুলো লোকের কর্মসংস্থান কোম্পানি হওয়ার সঙ্গে সঙ্গে 50% চলে আসবে। অন্য অন্য কোম্পানির যে 6টা ইউটিলিটির মধ্যে 5টা ইউটিলিটিতে কালচার দেখতেছি না আমরা কী অবস্থা, আর দাম তো বাড়াবে। তখন এই ভর্তুকি তুলে দেওয়ার যে IMF-এর চাপ আছে, 17-18 হাজার কোটি টাকা, সে 2022 সালে হিসেবে দেখা গেল যে 17,000 কোটি টাকা সাবসিডি, সিংহভাগ সাবসিডি আরবিতে যায়। সেই সাবসিডি অ্যাকোমোডেট করার ক্ষমতা আগে রুরাল ইকোনমির আছে, যেটা করতে দেওয়া যায়। তাহলে আপনারা ইউনিফাইড চাচ্ছেন কিভাবে? আমরা চাচ্ছি জাস্ট সার্ভিস রুলটা চেঞ্জ করে ফেলা। পিবিএস একই সার্ভিস রুলের আওতায়, মানে একই সার্ভিস রুল, বেতন কাঠামো কি পিবিএস এর মতন আরবির হবে নাকি আরবির মতন পিবিএস এর হবে? প্রশ্নই ওঠে না, কারণ সরকারের বেতন কাঠামোই সেখানে প্রযোজ্য হবে। এখন সেটা মানে বাস্তবায়ন, তাহলে এই যে পিবিএস এর কর্মকর্তারা যে বাড়তি বেতন সুবিধা এখন পাচ্ছে, সেটা কি হবে? সেটা কি যখন তারা আপনি- মানবে? সেটা তো মানা না মানার ব্যাপার না, প্রশ্ন হচ্ছে কি যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন তাদের অপশন দেবেন, তারা যদি ওইভাবে থেকে যায় ওইভাবে থেকে রিটায়ার করে চলে যাবে, আর অপশন দিলে এখানে আসবে। মানে এটা কি পরিস্থিতি আরো জটিল করবে না? না, এটা বিভিন্ন ট্রান্সফরমেশন যেটা হয়েছে, কোম্পানি থেকে যখন সরকারি থেকে কোম্পানি গেছে, স্বায়ত্তশাসন গেছে, এইভাবেই হয়েছে যে যারা যেখানে থেকেছে তাদের একটা পিরিয়ড দেওয়া হয়, ট্রানজিশন পিরিয়ড, সেই পিরিয়ডের মধ্যে তারা অপশন দেয় না, কিন্তু আর এই যে দ্বিতীয়ত তারা ইউনিফাইড সার্ভিস রুলে নিয়ে এসে এত বিপুল সংখ্যক জনগোষ্ঠী, ধরেন আরবির যেখানে জনবল 1500, পিবিএস এর সেখানে প্রায় 45,000, এই সবগুলোকে সরকারি মানে চাকরির শর্তের আওতায় আনতে গেলে এটা তো মানে বড় ধরনের আইনি সংস্কার দরকার হবে। এটা কি আইনি সংস্কার শুধু কিছুই লাগবে না, বর্তমান আইনে এটা হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের রায় আছে। আপনার বিআরসি এই আরবির যে আইন আছে, সেই আইনে 10(2) এবং 25 ও 26 এই কয়টা বিধানের আওতায় এটা ট্রান্সফার করে ফেলতে পারবে, তাদের কোনো আইন পরিবর্তন করা লাগবে না। এটা সুপ্রিম কোর্টই বলেছে, অ্যাপিলেট বিভাগ বলেছে, হাইকোর্ট বিভাগ বলেছে, এগুলো পুরো সেটেল হয়ে গেছে। না, কিন্তু মানে আমি অন্য জায়গায় আসি, যে জটিলতা তৈরি হয়ে গেছে, কিছু মামলা আছে, গণবদলি হয়েছে, এখন সেই জায়গা আমি তো আগে এই আপনাকে জায়গাটাকে বলেছি। কিভাবে সলভ করা সম্ভব? এখন সেই জায়গাটা এই সরকারের পক্ষে বা এই বিদ্যুৎ বিভাগ যেভাবে জটিলতা তৈরি করে ফেলেছে, প্রথমত হচ্ছে ধরেন আরবি একটা পক্ষ, পিবিএস একটা পক্ষ, তাদের প্রত্যেকের বক্তব্য নিয়ে আসছে। সরকার ফার্স্ট হ্যান্ডেল করেছে যে স্বার্থ সংঘাতযুক্ত ব্যক্তিদেরকে দিয়ে তাদের সমস্যা সমাধানের জন্য কমিটি করেছে, এবং একজনকে আশ্বস্ত করেইছে, অ্যাসিওর করেইছে যে তাদেরকে কোম্পানি বানায় দেওয়া হবে, এবং 5টা-6টা কোম্পানি হবে। তাদের জন্য আন্দোলনকারীরা নিজেরাই তাদের জন্য অর্গানোগ্রাম বানায় ফেলেছে, সব কিছু করে ফেলেছে, এবং তারা অ্যাসিওর্ড। এবং এই সমস্ত ক্ষেত্রে বাইরের যারা বেসরকারি খাতে কোম্পানি, তারা তাদেরকে এক ধরনের বলা যেতে পারে তাদের ওপেন সমর্থনই দিয়েছে, মন্ত্রী নিজে তাদেরকে প্রমোট করেছে। এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো তৈরি করে একটা ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে, যে একটা প্রতিবাদ উঠুক, একটা বলা যেতে পারে যে একটা আন্দোলন হোক, যে আন্দোলনের কাঠামোর আওতায় এগুলো কোম্পানি করে নেওয়া যাবে। কোম্পানি করার ইন্টারেস্টে শুধু আন্দোলনকারীদের তা কিন্তু নয়, আমাদের ইউনাইটেড গ্রুপ, আমাদের এই সমস্ত যারা ব্যবসায়ী গ্রুপ এখানে আছে, ইউনাইটেড গ্রুপ সহ, এদের ইন্টারেস্ট আছে। আমাদের মন্ত্রী নিজের ইন্টারেস্ট ছিল, নসরুল হামিদের, এদের ইন্টারেস্ট ছিল, এবং তাদের ইন্টারেস্টটা আলটিমেটলি রিফ্লেক্ট করেছে, বা এদের মাধ্যমে এই জিনিসটা। এই যে মানে অচল অবস্থা তো তৈরি হয়েছে, এটাকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে বিদ্যুৎ সরবরাহ যে কোনো সময় বিঘ্ন করতে পারে। এই যে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে, এটার জন্য আপনি দায়ী করবেন কাকে? আমি দায়ী করব বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগকে, যেহেতু তারা প্রধান নির্বাহী সরকারের প্রতিনিধিত্বকারী শীর্ষ প্রতিষ্ঠান, তারা এটা হ্যান্ডেল করতে ব্যর্থ হয়েছে। এবং হ্যান্ডেল করতে ব্যর্থ হওয়ার, যদি আপনি হিস্ট্রিক্যালি ক্রনোলজিক্যালি যান, তারা আরইবি এবং পিবিএসের লোক নিয়ে তারা কমিটি গঠন করেছে তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করার জন্য, নট সিদ্ধান্ত গ্রহণের জন্য। 5ই আগস্টের আগে সরকারের যদি আপনি সেই কমিটির রেজুলেশন দেখেন, তাহলে আন্দোলনকারীদের যেসব নাম এসছে, তারা কয়েক দফা মিটিং করেছে, তারা যা চাচ্ছে সেটা বাস্তবায়ন করার জন্য তারা কমিটি করেছে।
কিন্তু চেঞ্জ সিনারিওতে কি হলো? চেঞ্জ সিনারিওর পরে চলে গেল, চলে যাওয়ার পরে সরকার ওই ধারাবাহিকতা যে দেখে যে ওভাবে তো আগানো যাচ্ছে না, সরকার সেই কমিটি বাতিল করলো। বাতিল করে সরকার একটা বিশেষজ্ঞ কমিটি করলো। সেই সময় আমরা দেখলাম যে এটা তো ম্যান হ্যান্ডেলিং হচ্ছে, আমরা একটা কমিটি করলাম, করে আমরা একটা তদন্ত রিপোর্ট দিলাম। সেখানে আমরা বললাম যে ইউনিফাইড পে স্কেল করে তাদের অসমতা অ্যাড্রেস করো এবং এলুমিনেট করো, বৈষম্য দূর করো, জাস্ট ইউনিফাইড পে স্কেলে আনো। হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় আছে, সুতরাং এটা বাস্তবায়ন করা কোনো ব্যাপার না। সেদিকে গেলো না, ওটা ইগনোর করলো। ওই কমিটি সব বাচ্চার দিয়ে তারা কোম্পানি করার প্রস্তাব নিয়ে এলো। এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনের আওতায় চলমান সংস্কারের শতভাগ সম্পন্ন করার ম্যান্ডেট বাস্তবায়ন করার দিকে চলে গেল। চলে যাওয়ার পরে রিসেন্টলি যে আরবিতে যে ওটা মানে জুনের 1 তারিখ বোধহয় আপনারা যেটা বসেছেন, প্রেজেন্ট করলো, সেখানে আমরা পুরোপুরি স্ট্রংলি রিফিউজ করে ওটাকে নালান ভয়েড করে দিয়ে চলে আসলাম। তারা এটার এগেনস্টে কোনো যুক্তি দিয়ে দাঁড়াতে পারলো না। তারপরে তারা আন্দোলনকারীদের সঙ্গে বসে তারা প্রেস রিলিজ দিল। প্রেস রিলিজ দিলে আন্দোলনকারীদের আন্দোলনের বিপক্ষে তারা অবস্থান নিল। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ এই করা হয়েছে, ওই করা হয়েছে, এখন আর এগুলো করা হবে না। জ্বালানি উপদেষ্টা বললো যে এসব আন্দোলন করে কোনো লাভ হবে না, ইত্যাদি ইত্যাদি। ওনাদের বিচার আচার যা হয়েছে সেটা আইনি প্রক্রিয়ার সমাধান হবে, এই সব বলে টলে তারা প্রেস রিলিজ দিয়ে দিল। প্রেস রিলিজ দিয়ে দেওয়ার পরে তারপরে ওরা আসলো এতে শহীদ মিনারে। আসার পরে শহীদ মিনার থেকে ডেকে নিয়ে যেয়ে তাদের সঙ্গে বসলো। সেটা বোধহয় 14 সম্মত 4 তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করলাম, 5 তারিখে তারা বসলো। 5 তারিখে বসে তারা একটা চিঠি দিল আরবি পিবিএসকে, যে তাদের সিদ্ধান্ত দিল। তখন তারা সিদ্ধান্ত দিচ্ছে, ভেরি ইন্টারেস্টিং। সিদ্ধান্তে কি বলা হচ্ছে, আবার হাই পাওয়ার কমিটি গঠন করা হবে। তারা ওই দুটোর মধ্যে একটা সিদ্ধান্ত নেবে, যে হবে কি হবে না, ইউনিফাইড হবে নাকি কোম্পানি হবে। হ্যাঁ, এটার জন্য আর কমিটি তখন দরকার আছে। তাহলে আপনার কি মনে হয় যে আন্দোলন যেভাবে চলছে কমপ্লিটলি এটা মানে একটা সংঘবদ্ধ আন্দোলন, সেই আন্দোলনের কারণে মামলা হয়েছে, আপনার কি মনে হয় যে এই কমিটি করে এটার সমাধান হবে? এই আন্দোলনের যে মামলা টামলা এগুলো যদি প্রত্যাহারের উদ্যোগ না নেওয়া হয়? আমি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে যেতে চাই না। আমার শুধু একটাই বিষয়, এই পরিক্রমায় আগের সরকারের এবং পরের সরকারের এই 10 মাসে যে কমপ্লিটলি অযোগ্যতা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে বিদ্যুৎ বিভাগ এটা হ্যান্ডেল করতে। সুতরাং এই বিদ্যুৎ বিভাগ যে ব্যর্থ হয়েছে, সরকার যদি এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবে এবং সেটা এগ্রি না করবে, ততক্ষণ পর্যন্ত এই বিদ্যুৎ বিভাগ এটা হ্যান্ডেল করতে যে তারা আরও জটিল অবস্থা তৈরি করবে। এটা সমাধানের কথা তো দূরের কথা, সমাধান তো আপনি যদি পর্যায়ক্রমে দেখেন, এটা জটিল থেকে জটিলতার হচ্ছে না, আরও জটিলতার না। তাহলে আপনি এটার আশু কোনো সমাধান দেখছেন না, এটা জটিলতা বাড়বে দেখছি না। প্রোভাইডেড যদি সরকার বিদ্যুৎ বিভাগকেই এই দায়িত্বে রাখে, বিদ্যুৎ বিভাগ এ ব্যাপারে সক্ষম নয়। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আরবি নিয়ে মতামত দেওয়ার জন্য।